আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। আজকে সকালে নাস্তা বানাচ্ছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু সিট্রুটি বানাবো। খুবই গরম, আর গরমের মধ্যে কিন্তু কাজ করতেও তেমন একটা ভালো লাগছিল না। তারপরে চিন্তা করলাম এই গরম তো থাকবেই, এর মধ্যে আমাদের চলাফেরা করতে হবে, কাজকামও করতে হবে। এই তো সকালবেলা আমি একটু চালের গুঁড়া ভিজিয়ে রাখছি। চালের গুঁড়া যদি আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সিট্রুটি বানাতে অনেক সহজ হয়, আর খেতেও কিন্তু ভালো মুচমুচে হয়। 1 কাপ মতো চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এটা এখন রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্টে। আর গত রাতে শ্রেষ্ঠ বাবা বাখরখালে নিয়ে এসেছিল, সেটাই তোলা হয়নি, আর সকালবেলা একটু তুলে নিলাম। আর কোন আপুর ভিডিওতে যেন চা দেখছিলাম, চা দেখে না খুব খেতে ইচ্ছা করলো। আর এত গরমে অবশ্য আমি কিন্তু চা একটু খাই না, তারপরও খেতে ইচ্ছে করলো, তো তাই ভাবলাম যে তাহলে 1 কাপ চা একটু বানিয়ে খেয়ে ফেলি। এই তো এখন আমি 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, বানিয়ে এখন কাপে ঢেলে নিচ্ছি। আর আমি অলওয়েজ চা যখন খাই তখন আমি একটু দুধ বেশি করে দেই। এখন আমি চার মধ্যে দুধ গুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গরম ভাব উঠেছে চার মধ্যে। শীতের সময় ম্যাক্সিমাম সকালে আমি 1 কাপ চা খেয়েছি, কিন্তু এই গরমে কোনো মতেই সাহস পাইনি 1 কাপ চা খেতে। আমি এখন চলে এসেছি সিট্রুটি বানানোর জন্য। এই সিট্রুটিটা আমাদের গ্রামের একটা স্পেশাল খাবার। আগের দিনে যখন আমার দাদুরা ছিল তখন মেয়ে জামাই কিংবা আত্মীয় স্বজন যখন গ্রামে আসতো তখন সকালবেলায় এই সিট্রুটি আর সাথে কবুতরের মাংস তাদের খেতে দিত। এখন অবশ্য আমার মা এই কাজটা করে থাকে। তার মেয়ের জামাই কিংবা কোনো আত্মীয় স্বজন বাসায় গেলে সকালবেলা মাংস, ডিম ভাজা, ভাজি দিয়ে সিট্রুটি খেতে দেয়। আর আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি সিট্রুটি বানানোটা। আম্মুকে দেখতাম যে সকালবেলা এরকম করে ছিটাইতে, আমিও দেখে দেখেই এই ছিটানোটা শিখে গিয়েছি। আমি এখন কিন্তু খুব ভালোই পারি বানানো। আজকে আমরা আমার ছোট ননাসকে দেখার জন্য ঢাকায় যাব হাসপাতালে। ছোট আপা ঢাকা হাসপাতালে ভর্তি আছে, তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ। আমরা ঢাকায় যাব, সেজন্য তাড়াহুড়া করে নাস্তাটা বানাচ্ছি আর সব কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে সিট্রুটিগুলো ছিটিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে চুলার পাড়গুলো একটু মুছিয়ে নিচ্ছি, কারণ আমি যতই চেষ্টা করি না কেন আটার গোলাটা একটু ছিটে আশপাশে যাবেই। আমি সবগুলো সিট্রুটি বানিয়ে নিয়েছি। এখন শ্রেষ্ঠকে খেতে দিব, আগে ও ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমরা সবাই আজকে সকাল সকালে নাস্তা শেষ করে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি মাংসগুলো বেড়ে দিচ্ছি শ্রেষ্ঠকে খাবার জন্য। দেখতে পাচ্ছেন গরম ধোঁয়া উঠছে। শ্রেষ্ঠ কিন্তু খেতে খুব পছন্দ করে সিট্রুটি, আমিও খেতে পছন্দ করি। এই তো আমরা সকালে নাস্তা করেছি, দুপুরে হালকা পাতলা খেয়েছি, তারপরে এখন বের হয়েছি। এখন আমাদের বের হওয়ার কথা ছিল 12টায়, সেখানে মেজো ভাই অনেক লেট করেছে। মেজো ভাই একটা কাজে আটকা পড়েছিল, সেজন্য আমাদের বের হতে হয়েছে 2টার সময়। এখন যে আমরা বের হয়েছি এখন দুটোর একটু বেশি বাজে। বাইরে প্রচন্ড রোদ আর গরম। আমরা অবশ্য এসি গাড়িতেই যাচ্ছি ঢাকায়, আর যাওয়ার সময় চোখ জোড়ানো সবুজ
ক্ষেত দেখতে পাচ্ছি আর একটু করে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। খুবই ভালো লাগছিল। রাস্তার দুই পাশে হচ্ছে সবুজ আর সবুজের সমারোহ ছিল। দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথে আছে মেজো ভাই আছে, ভাবি আছে। ছোট আপার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে অবশ্য ছোট দুলাভাই আছে, সাদ, দাইবা সবাই আছে। সবাই এক এক করে তাকে দেখতে গিয়েছে, আমরাও যাচ্ছি এখন দেখার জন্য। সবাই আমার ছোট আপার জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন। দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এত গরম পড়েছে যে গরমের মধ্যে হচ্ছে নদী এবং গাছপালা, সবুজ গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তার পাশেই হচ্ছে একটা খালের মতো ছিল, সেখানে অনেক বাচ্চা পোলাপান লাফিয়ে লাফিয়ে গোসল করছিল। আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের, কিন্তু রাস্তাটার জন্য দেখাতে পাচ্ছিলাম না। যাই হোক, দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। একটা নদী দেখতে পাচ্ছেন, এখন অবশ্য নদীতে জোয়ার আসেনি, নদীর পানি এখনো অল্পই রয়েছে। দেখতে পাচ্ছেন যাচ্ছি তো যাচ্ছি। মানিকগঞ্জ থেকে হচ্ছে ঢাকায় যেতে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা লাগে। আর হচ্ছে আপা যেখানে ভর্তি আছে হলি ফ্যামিলি মানে মগবাজার, সেখানে 2-2.5 ঘন্টা লাগবে যেতে। আর যদি ট্রাফিক জ্যামে পড়ি তাহলে তো অনেকটা সময় লাগবে। দেখতে পাচ্ছেন সবাই আছে। এই তো আমরা গ্রামীণ পরিবেশ ছেড়ে শহরের রাস্তায় এসে পড়েছি। আর এখন রয়েছি আমরা টেকনিক্যাল। আসলে টেকনিক্যাল আসলে আমার পুরানো অনেক স্মৃতি মনে পড়ে, কারণ এই টেকনিক্যালে দিয়েই হচ্ছে আমার কলেজে যেতে হতো। প্রায় 4 বছর আমি হচ্ছে এই রাস্তায় হেঁটেছি, চলেছি। আমি হচ্ছে শ্যামলী থাকতাম, শ্যামলী থেকে হচ্ছে বাংলা কলেজ মিরপুরে হচ্ছে ক্লাস করতাম বাংলা কলেজে। আর কলেজ শেষ করে আমরা কয়েক বান্ধবী মিলে হচ্ছে টেকনিক্যালে হেঁটে হেঁটে আসতাম, গল্প করতে করতে হেঁটে আসতাম। তারপর হচ্ছে টেকনিক্যাল থেকে আমি চলে আসতাম হচ্ছে শ্যামলী, আর ওরা চলে যাচ্ছে সাভার। কেউ সাভার চলে যেত, আর কেউ মোহাম্মদপুর আসতো, ফার্ম গেট যেত। সেই দিনগুলো কিন্তু অনেক মজার ছিল। দেখতে দেখতে সময় যেন কিভাবে পার হয়ে গেল। এভাবে অনেক সময় কেটেছে এই টেকনিক্যালের এই রাস্তায়। কিছুদিন আবার এক টিচারের কাছে প্রাইভেট পড়েছি, সেটা হচ্ছে এই টেকনিক্যালের পাশেই ছিল। রোজ আসতাম সবাই মিলে টিচারের বাসায় প্রাইভেট পড়ার জন্য। খুব মজার লাইফ পার করেছি সেই দিনগুলো। এক সময় সবাই কত একসাথে ছিলাম, ঘুরেছি ফিরেছি, ক্লাস করেছি, ক্যাম্পাসে আড্ডা দিয়েছি। এখন যার যার মতো সবাই ব্যস্ত, সবাই যার যার সংসার নিয়ে, কাজকাম নিয়ে, চাকরি নিয়ে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। এখন সোশ্যাল মিডিয়ার কারণে সবার সাথে যোগাযোগ হয়, তাছাড়া তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। কিছুদিন আগে মানে হচ্ছে করোনার আগে আমরা একটা রিইউনিয়ন করেছিলাম, খুব মজা করেছিলাম। অনেক দিন পর সবাই একসাথে হয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। ওই একটা দিন খুব ভালো কাটিয়েছিলাম, সবার খোঁজ খবর নিয়েছি, গল্প করেছিলাম। জাহাঙ্গীরনগরের প্রোগ্রামটা করেছিলাম, সবাই মিলে সারা ক্যাম্পাস ঘুরে বেরিয়েছি, খুব মজা করেছিলাম। এরপরে হচ্ছে করোনার সময় হচ্ছে আমাদের এক ফ্রেন্ড মারা গিয়েছে, খুবই কষ্ট লেগেছে। যাই হোক, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় হাসপাতালের কাছেই চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা হাসপাতালে পৌঁছে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা পিলারের মধ্যে
খুব সুন্দর করে মানে ছবি আঁকানো, দেখতে বেশ ভালো লাগছিল। আর হাসপাতালে থাকতে কিন্তু মোটেও কারো ভালো লাগে না, আপারও তেমন একটা ভালো লাগছে না, কিন্তু বাধ্য হয়ে থাকতে হচ্ছে, কারণ তাকে কয়েকটা ডাক্তার অবজার্ভ করছে। একে তো তাকে একটা হার্টের ডক্টর অবজার্ভ করছে, তারপরে হচ্ছে অর্থোপেডিক্স ডক্টর, তারপর হচ্ছে নিউরোলজির ডক্টর আছে, বক্ষব্যাধি ডাক্তার আছে, সব ডাক্তাররা হচ্ছে তাকে অবজার্ভ করছে। দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু হাসপাতালে চলে এসেছি, হলি ফ্যামিলি হাসপাতালে। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠকে দেখতে পাচ্ছেন, মেজো ভাবিকে দেখতে পাচ্ছেন, আমার সোনা পাখিটাকে দেখতে পাচ্ছেন। আমার শ্রেষ্ঠ সোনা কিন্তু ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে। এই তো আমরা এখন হচ্ছে আপার কেবিনের দিকে যাচ্ছি। হয়তো আর আমি ভিডিও কন্টিনিউ করব না, সব সময় সব জায়গায় কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না, আর এখানে এসে তো একেবারেই মন মানসিকতা নেই ভিডিও করার। আর আপার সাথে কিছুটা সময় কাটাবো। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন সিঁড়ি বেয়ে যাচ্ছি কেবিনের দিকে। এই তো আমরা হচ্ছে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আপা এবং আমাদের পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আমরা সবাই ভালো থাকতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই গরমে বেশি বেশি করে একটু পানি খাবেন, তরল জাতীয় খাবার খাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।